আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ রহমান হিমেল, সাইবার সিকিউরিটি লার্নার। তো গত ভিডিওতে আমরা দেখছি কিভাবে হচ্ছে পাসওয়ার্ড স্পেলিং করা যায় অ্যাক্টিভ ডিরেক্টরিতে। আজকে আমরা দেখব এর মধ্যে কিভাবে ইনোভেশন করা যায় ব্লাডহাউন্ডের মাধ্যমে। তো ব্লাডহাউন্ড কি? একটা হচ্ছে অটোমেশন অটোমেটেড ইনোভেশন টুল। তো কিভাবে এটা কাজ করে অ্যাক্টিভ ডিরেক্টরিতে সেটা আমরা এখন দেখি। তো আমার ল্যাবে অলরেডি যেটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 29, একটা উইন্ডোজ ইউজার মেশিন, আর হচ্ছে কালি লিনাক্স। তো আমাদের কাছে যেহেতু একটা ইউজার আছে, গত ভিডিওতে আমরা দেখছি কিভাবে লগ ইন করতে হয়। তো লগ ইন করে নিই ইমপ্যাকেট ইউজ করে। ওকে, কমান্ড যেহেতু আছে সেম জিনিস, লগ ইন করি আমরা। হ্যাঁ, আমরা কিন্তু লগ ইন আছি। যাই, ইউজার্স কি ছিল আর গেলার ডেস্কটপ কি আছে, টুলস। সো গত ভিডিওতে আমরা দেখছি কিভাবে হচ্ছে উম, কালি থেকে উইন্ডোজ মেশিনে কিভাবে ফাইল ট্রান্সফার করা যায় বা ডাউনলোড করা যায়। তো ওইটা আর দেখাচ্ছি না। তো আজকের এই যে ব্লাডহাউন্ডের জন্য আমাদের যে লাগবে ফাইল সেটা হচ্ছে sharphound.pson। তো অলরেডি আমার কাছে এখানে রাখা আছে টুলসের মধ্যে। যাই, কোথায়, এই যে, ও সরি, হ্যাঁ এইখানে আছে। তো যেহেতু আমি আগেই প্র্যাকটিস করছিলাম, ফাইলটা রয়ে গেছে, এটা কাইটা দিয়ে। ওকে, হ্যাঁ, এইবারে আসি। ফাইল নাই। এখন প্রথমত, যেহেতু ফাইল আমাদের কাছে অলরেডি নিয়ে আসছি পিএসন, আমাদেরকে এক্সিকিউট করার জন্য এক্সিকিউশন পলিসি বাইপাস করতে হবে। কি করতে হবে? পাওয়ারশেল ইপি বাইপাস। এখন আমরা চাইলে পাওয়ার ভিউ রানও করতে পারি, নাও রান করতে পারি, ইচ্ছা। আমি রান করে দিলাম তারপরও। আচ্ছা, ওকে। এবারে যেহেতু ইনুমারেট করবে, ইনুমারেট করার জন্য ইনুমারেট করে কি করবে, এটা হচ্ছে একটা জিপ ফাইল ক্রিয়েট করে দিবে। সকল ডাটা জসন যে সোয়েন ফাইলের মধ্যে ই করবে আর কি, কালেক্ট করবে। তো এর জন্য আমরা শার্প রান করে দিই, sharphound.pson। এখন আমাদের যেটা করতে হবে, ইনভোক কমান্ডের মাধ্যমে ডাটা কালেক্ট করতে হবে। ইনভোক এই যে ডাটা কালেক্ট করতেছে। হুম, আমরা দেখতে পারতেছি ইনফরমেশন শার্প ইনুমারেশন কমপ্লিট। কমপ্লিট যে হয়েছে ওটা এন্টার করি। কোথায়? এই যে একটা জিপ ফাইল কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের এই জিপ ফাইলটা আমাদের কালি মেশিনের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? এখন কালি থেকে তো আমরা হচ্ছে ওই উইন্ডোজ মেশিনে পাইথন সার্ভারের মাধ্যমে নিছি। এখন উইন্ডোজ তো মেশিনে তো পাইথন নাও থাকতে পারে ডাউনলোড। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা উইন্ডোজ মেশিনে এসএমবি সার্ভার ক্রিয়েট করব এবং এসএমবি সার্ভার ক্রিয়েট করার মাধ্যমে ওইখান থেকে আমাদের এই সিস্টেমে বা অ্যাটাকারি মেশিনে জিপ ফাইল নিয়ে আসবো। কিভাবে করব, কি করব আমি করতেছি। এর জন্য আমাদের যে উম, ইয়ে, যেহেতু আমরা লগইন আছি আর কি, সে কালিতে, প্রথমত কালিতে একটা এসএমবি সার্ভার ক্রিয়েট করতে হবে। কিভাবে করব? এখানে হচ্ছে ইম্প্যাকেট এসএমবি সার্ভার, ওয়েল অলরেডি কমেন্টটা আছে।
এই কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই যে একটা ইউজার এবং পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আমাদের লোকাল মেশিনে এসএমবি সার্ভার ক্রিয়েট করতেছি এবং করার পরে পরবর্তীতে আমরা ওই উইন্ডোজ মেশিনে পাওয়ার শেলের মধ্যে একটা কমান্ড ইউজ করব, নেট ইউজ কালি মেশিনের আইপি, যেটা হচ্ছে শেয়ার। এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড কি ছিল যেটা সেট করছি, ইউজার ছিল হচ্ছে টেস্ট এবং পাসওয়ার্ড ছিল 123, ইউজার নেম টেস্ট, পাসওয়ার্ড ছিল 123। ও আচ্ছা, কমান্ডটা একটু ভুল হয়েছে। কি ও না, ঠিকই ছিল। হ্যাঁ, এই যে এবার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কপি কমান্ড ইউজ করব। কপি সি, কোড থেকে কি করতেছি, ইউজার্স আরগেলার ডট ফ্রেন্ডস, হচ্ছে ফাইলের যে নাম সেটা, এবং কোথায় করতেছি ওই যে কালির আইপি 75.30। সেইটা লেট মি চেক। ও ওকে ওকে ওকে, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা ডেস্কটপের মধ্যে না, এটা হচ্ছে টুলসের মধ্যে। টুলস, আচ্ছা। এবারে যদি আমরা একটু এখানে চেক করি, এই যে কত ছিল এখানে ফাইল, 2026 3132, এই যে সেম ফাইল কিন্তু এখানে চলে আসছে। এখন এইটা করতে হবে, ব্লাড হাউন্ডের মধ্যে আপলোড করব। এখন উইন্ডোজের আমাদের কাজ শেষ, এখান থেকে আমরা যদি বের হয়ে যাই গেলাম, এখানে কোনো কাজ নেই। এখন এইটা আমাদের হচ্ছে ব্লাড হাউন্ডের মধ্যে আপলোড করতে হবে। কিভাবে কি করব, এর জন্য সো এটা হচ্ছে আমাদের ইসে, প্রথমত ওই উইন্ডোজ মেশিন নিয়ে যাইতে হবে, কারণ হচ্ছে আমার ব্লাড হাউন্ড আমি উইন্ডোজ বেস করছি। আচ্ছা, যেহেতু স্ক্রিনটা শর্ট, আমি হচ্ছে ব্লাড হাউন্ডটাকে ছোট করে নিই একটু। হুম, আশা করি সবাই দেখতে পারতেছেন। যেহেতু আগের ডাটা ছিল ওটা কেটে দিই। আচ্ছা, এইবারে কই ছিল,
হ্যাঁ, এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো হচ্ছে আমি ডিরেক্টলি আপলোড করে দিলাম। এখান থেকে করতে পারি কিংবা হচ্ছে এই যে আপলোড ডাটা থেকে করতে পারি। তো এখানে আমরা দেখতে পারতেছি সব ফাইলগুলো কিন্তু আপলোড এই যে হয়ে গেছে প্রায়। আপলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের এটা কেটে দিলাম। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দিই ডাটাটা। আমরা কিন্তু দেখতে পারতেছি। কি দেখতে পারতেছি? এনালাইজ করবো এখন যাইয়া। ফাইন্ড অল ডোমেইনস। এখানে অল ডোমেইনস কি আছে সবকিছু কিন্তু আমরা দেখতে পারতেছি। এই যে আর গ্রিন ফ্রেন্ডস ডট লোকাল আছে, এসবিসি ব্যাকআপ আছে, তারপর হচ্ছে এটা আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, আর এটা কি ডোমেইন কন্ট্রোলার বা ডোমেইন অ্যাডমিন। সো এইভাবে আমরা দেখতে পারতেছি যে সবগুলো একটা একটা করে দেখবো। যে ফাইন্ড কার্ভ রোস্টিং মেম্বার্স, কার্ভ রোস্টিং মেম্বারে কি আছে, যে লিস্ট অফ কার্ভ রোস্টিং অ্যাকাউন্ট। তো এইখানে ৩টা দেয়া আছে, কেআরবিটিজিটি যেটা হচ্ছে ডিফল্ট থাকে, কে টেস্ট আছে এবং এসবিজি ব্যাকআপ আছে। এই ২টার মাধ্যমে হচ্ছে আমরা কার্ভ রোস্ট এটা করতে পারি। তারপর হচ্ছে যে আরএপি রোস্টিংয়ের জন্য আরএপি রোস্টিং করতে পারি আমরা কে টেস্ট অ্যাকাউন্ট থেকে। শর্টেস্ট পাথ ফ্রম হচ্ছে কি কার্ভ রোস্টিং অ্যাকাউন্ট কোনটা আমরা এসবিজি থেকে দেখি, হয় না কে টেস্ট থেকে দেখি। আচ্ছা, ডাটা আছে। তো এই হচ্ছে টোটাল মেইন সিস্টেমটাই হচ্ছে এইটা, যে সব জিনিসটা আমরা ওই ম্যানুয়ালি না করে অটোমেটিকভাবে ভিজুয়ালের মাধ্যমে কিভাবে দেখতে পারি একটা ইন্টারফেসের মাধ্যমে সহজভাবে। তো এইটাই ছিল হচ্ছে উম, তো এই ছিল আসলে কিভাবে ব্লাডহাউন্ড ব্যবহার করে অ্যাক্টিভ ডিরেক্টরি কি ইনুমারেশন করা যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।